হ্যালো সাগাই, তোমরাগুলো কেমন আছেন? মুই তো জানো, আশা করুন তোমরাগুলো সবাই ভালোই আছেন। তো আজকে আমার ওটা একটা নার্সারি খুলছে, তো ওটকোনা আজকে একটা আমার ভিডিও শুট নেবো। তোমাকে যদি কাউকে ফুলের চারা টারা নাগে তাহলে আমার ওটা কমেন্ট করিবান, তাই তোমার ওখানে যোগাযোগ করিবামো। তোমরাগুলো সবাই ব্লগ কোনো থাকো, তারপর দেখো আমরা কি কি করি। সবাই চলো ব্লগটা শুরু করা যাক। তো আমরা এই মুহূর্তে রয়েছি, সঙ্গে দেখতে পারতেছেন আমাদের সঙ্গে রয়েছেন মূর্খ ভাই ইউটিউবার টিম। এই টিমের সঙ্গে আমরা জানার চেষ্টা করব যে তারা আজকে মূর্খ ভাই যে নামটি রেখেছেন, কেন রেখেছেন, কাদের সিদ্ধান্ত, আর যারা দিদিরা কাজ করতেছে দীর্ঘদিন ধরে তাদের কি হিস্ট্রি রয়েছে, বিস্তারিত জানার চেষ্টা করব। আপনি এই মূর্খ ভাই, আপনি মূর্খ ভাই শুরু করেছেন কবে? 6 মাস 6 মাস। 6 মাস চালু করা হলো নাকি? তো কোথায় কোথায় রয়েছে, মানে ইউটিউব, ফেসবুক আর কোথায়? ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সবগুলোতে আমার ভিডিও আছে। এখন মূর্খ ভাই রাখার পিছনে যে হাত রয়েছে কারোর, বা কোথা থেকে তুমি এই মূর্খ ভাই নাম রাখার পরিকল্পনা বা চিন্তাধারা, এটা কোথা থেকে আসলো? গত 6 মাস আগে কোনো কাজ কামাই ছিল না, তো আমাদের চ্যাংড়াগুলো ঘুরে ঢুলি বেড়ায় চ্যাংড়াগুলো কলম বলে আইসো তো ভিডিও বানাই। প্রথম দিয়ে শর্ট ভিডিও দিয়ে শুরু করলো। আচ্ছা, শর্ট ভিডিও দিয়ে শুরু করার পর ভালো ভালো লাগার পর তারপর 1-2টা শর্ট ভিডিও ছাড়লাম। তারপর সাথে মোর আব্বাকেও নিলাম ভিডিও। তোমার বাবার সঙ্গে? বাবার সঙ্গে রয়েছে। তারপর আস্তে আস্তে এইভাবে ভিডিও বানিয়ে দিলাম। বাবাও সহযোগিতা করছে অনেক। তো গ্রামে গঞ্জে বিশেষ করে সবাই কিন্তু বাবা মার সঙ্গে থাকলে লজ্জায় একটু ইয়া। তো তোমার বাবা যে সঙ্গে রয়েছে, তোমাকে এই কাজে উৎসাহ দিচ্ছে, সেখানে কি লজ্জার কিছু ব্যাপার রয়েছে? লজ্জা আমার কিছু নেই, লজ্জার কোনো ব্যাপার নেই। যেহেতু বাবা আমার পিছনে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, আরও কি লজ্জা? ওখানে কি লজ্জার কিছুই নেই আর। তো তোমাকে এই কাজ করতে কীরকম লাগে? খুব ভালো লাগে আমাদের, খুব ভালো লাগে। চ্যানেলে দীর্ঘদিন ভবিষ্যতে দেখা গেল যে এখন ইউটিউব, ফেসবুকের যা রয়েছে পরিস্থিতি, তাতে কিন্তু ইনকাম বেশি একটা আসার একটা মানুষ, কিন্তু নতুন চ্যানেল যারা রয়েছে তারা কিন্তু মুখ দেখতে পারতেছে না। তো সেখানে দাঁড়িয়ে তুমি যদি ইনকাম নাও পাও 2-4-5 বছর, তো কী করবে? ভিডিও বানিয়ে যাবো। ইনকামটা পরের বিষয়। আচ্ছা, আমাদের ভিডিও বানাবো, ভালো লাগে। ইনকামের চিন্তাধারা নাই, ইনকামের কোনো চিন্তা যা যখন হবে যা কাজ করে যাবো, তাই কাজ তো? করে যাবো, একটা কাজ চালাবো। তোমার অরিজিনাল নাম? আমার এই নাম অরিজিনাল নাম এমডি বাদশা খান, মোহাম্মদ বাদশা খান। আচ্ছা, তোমার বাবার নাম? বাবার নাম জহিরুল হক। পড়াশোনা কত? পড়াশোনা 12 করেছো? যাই হোক, ভালো। সঙ্গে তোমার তোমার সঙ্গে কে রয়েছে? হিরোইনের রূপে কে থাকে সবসময়? কি নাম? বিপাশা। আচ্ছা, যাই হোক, আমরা দিদি বিপাশার কাছ থেকে জানার চেষ্টা করব। দিদি, তুমি এই কাজে এসেছো, তোমার বাবা মা তারা কি কখনো বাধা দিয়েছে? না, আমার বাবা মা কখনো বাধা দেয় না। আমার বাবা মা বলে যে তুমি ওদের সাথে থাকো, যেদিন মানে তোমাদের কপাল খুলে যাবে, তোমরা ভাইরাল হবে, উজ্জ্বল যেমন, তারপরে নোরা সুশান্ত, এদের মতো আমারও হবে। আমার বাবা মা বলে মানে তুমি যাও, তোমার কোনো আমার বাধা নেই। আচ্ছা, পড়াশোনা করবো, ভিডিও করবো। মানে বাড়ি থেকে কখনো চাপ দেয়নি যে কাজ করা যাবে না? তোমার নাম? তুমি কতদিন ধরে রয়েছো এখানে? 5 মাস ধরে। তো কাজ করতে কি রকম লাগে? ভালো লাগে। দিদি বলো, এই যে এই মূর্খ ভাই চ্যানেলটিতে কাজ করতেছো, তো কি রকম লাগতেছে তোমার? কতদিন ধরে? 2-3 মাস ধরে। কোথাও করেছিলে? এখানে প্রথম। তো তোমার পিছনে কার হাত রয়েছে? তুমি এই কাজে আসলা, তোমার বাবা মা কার হাত রয়েছে? বাবা মা কি বলে তারা? করতে বলে, কাজ করতে বলে। তোমাকে এই কাজ করতে কোনো সময় সংকোচ বোধ হয়েছে? কোথাও লজ্জা যে আমি আজকে এই শুটিংয়ে কাজ করতেছি, এমন একটা মানে শুটিং এমন একটা হয়ে গেল যে বাবা মা লজ্জা, কত সময় এরকম হয়েছে কি বাড়িতে যাওয়ার পর লজ্জায় আমি মুখ দেখাতে পারতেছি না, এরকম? মানে শুটিং জগতে করতেই হবে, তাই তো? যা সিন আসবে তাই করতে হবে, তাই তো? পড়াশোনা ঠিকই করতেছো? পড়াশোনা বন্ধ হলে কি এই কাজে থাকবা না থাকবা? দীর্ঘদিন করার পরিকল্পনা রয়েছে, তাই তো? আচ্ছা, আপনি আপনার ছেলেকে উৎসাহ দিচ্ছেন কমেডিয়ান ভিডিও বানাতে, বা আমিও দেখেছি আপনাদের ভিডিও খুব ভালো হয়, সুন্দর হয়। মানে তাদের শুটিং থেকে শুরু করে মিউজিক যেগুলো দেয়, দেখতে খুব ভালো লাগে। আমি কয়েকটা ভিডিও দেখলাম, হ্যাঁ, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেছি। তো এর পিছনে যে এডিটগুলো কে করতেছে?
না আমার এডিট যেগুলো করে ছেলে করে সব কাজ ছেলে করে, শুধু ভিডিওটা আমি তৈরি করি গাইডলাইন দিই আমি, হ্যাঁ কীভাবে করতে হবে শুটিং, কীভাবে নাচ গান করতে হবে, কোথায় কী করতে হবে, মানে ডাইরেক্টর আপনি, তাই তো? হ্যাঁ সব কিছু আমি, একদম সব কিছু আমি। তারপরে ওই যে মেয়েদেরকে নিয়ে আমার এই যে এটাও আমার মেয়ের মতন, এই যে এটাও আমার মেয়ের মতন, ঠিক। এই যে এটাও যেমন আমার মেয়ে তেমন এটাও, সবাইকে নিয়ে ভালোভাবে করছি। হ্যাঁ আপনাদের টিমে কতজন রয়েছে? আমাদের টিম তো 9-10 জন রয়েছে, হ্যাঁ তার মধ্যে 2-4 জন তো আসেই নাই, আর যেগুলো আসি আমরা এগুলো আসি। তার মধ্যে আমার দাদু হচ্ছে, না আমার যেটা আছেন, হ্যাঁ যেটা আছে, যেটা 2-4 কথা বলবে, কয়েকজন আসতে পারেনি। না আসে নাই। আর যেটা আজকে যে শুটিংটা করবে এটা শর্ট ভিডিও বানাবে একটা, হ্যাঁ এই 2-2.5 মিনিটে একটা ভিডিও বানাবে। হ্যাঁ এই কতদিন ধরে এই জগতে রয়েছে? আমি তো 6 মাস থেকে চলছে আমার, হ্যাঁ আমি এটা ভিডিওটা শেষ দেখতে চাই একদম, শেষ মানে পর্যন্ত। আপনি এই জগতে আসার আগে মানুষের পছন্দ না পছন্দের কিন্তু ব্যাপার থাকে। এর আগে আপনি 6 মাস হলো এখানে আসছেন, এর আগে কি আপনি ফিল্ম বেশি বেশি করে দেখতেন, বা নাটক বেশি দেখতেন, বা গান বাজনা বেশি শুনতেন, এগুলো কি পছন্দ ছিল? না আমার সব জিনিসই পছন্দ, আমার খেলাধুলা থেকে নাচ গান যা আছে সব পছন্দ আমার। কিন্তু হ্যাঁ। গ্রামের মধ্যে কি এইগুলো কাজে আসলে পরে না একটু সংসারে অন্যরকম ভাবে চাপ সৃষ্টি হয়, সেটা কি হয়েছে কখনো? সংসারী চাপ হয়, কিন্তু আমরা সংসারী কাজও করি আমরা, সংসারে হ্যাঁ সংসারী কাজও করি আমরা। তারপর ফাঁকাটা নিয়ে এটা করতে হ্যাঁ হ্যাঁ যখন আমরা ফাঁকা টাইম তখন আমরা এগুলো কাজ করি।